অবস্থা কেমন আছেন গো সবাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, খুশি সংবাদ যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে তার টি-20-তে হোয়াইট ওয়াশ করলো। যে খেলাটা এই মুহূর্তে বোলিং এবং ব্যাটিংয়ে আজকে জাকির আলী সহ আপনার ইমন এরা যেভাবে ব্যাটিং চালিয়েছে এবং বোলিংয়ের যে আগ্রাসন ছিল, আসলে খেলার মধ্যে এইভাবে মনোবলটা সবসময় ধরে রাখাটা আপনার খুবই দরকার। যাই হোক, এই যে বাতাসে ভিডিওটা করতেছি, আপনার এখানে তো দক্ষিণা বাতাস না, এটা কি আপনার উত্তরা বাতাস লাগতেছে শরীরে মালয়েশিয়াতে, ঠিক আছে, দক্ষিণা বাতাস বইতেছে না। যাই হোক, তারপরে মনে হয় যে খুব ভালো লাগতেছে বসে বসে আপনাদের সাথে যে ব্যাপারটা শেয়ার করছি, যেভাবে বাংলাদেশ উইন করলো, আসলে খুবই ভালো লাগলো। 80 রানের ব্যবধানে, বিশাল ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে হারালো। আসলে এটা মনোবল এবং আপনার বিশ্বাস এগুলো রেখে খেললে অবশ্যই ঠিক হয়। যেভাবেই মন আজকে ব্যাট চালিয়েছে, জাকির আলী ব্যাট চালাইলো আপনার, তারপরে মোটামুটি আজকে সব কিছুই অ্যাভারেজে মোটামুটি ভালো ছিল। মাঝখানে জাকির আলীর একটু মানে দৌড়াদৌড়িটা একটু বেশি হয়েছিল, যে যার কারণে দুইটা উইকেট একটু পড়ে গেছে, সেটা আবার জাকির আলী আপনার পুষিয়ে নিয়েছে। যাই হোক, অবশ্যই বাংলাদেশ টিমের জন্য অনেক শুভকামনা, যে এই খেলার ধারাবাহিকতা ধরে রাখতে হবে। এই যে টিমটা এখন লিড করলো, ঠিক আছে, তো লিটনের ক্যাপ্টেন্সি মোটামুটি ভালো, কিন্তু লিটনের খেলা উন্নত মানে আপনার খুব পিছিয়ে আছে, সে খেলা ইমপ্রুভ করতে হবে লিটনের, এটা অবশ্যই। ব্যাটিংয়ের ক্ষেত্রে সে খুবই দুর্বল। এই দিকগুলো যদি আরও আমরা কাভার করতে পারি, বাংলাদেশ সামনে ভালো কিছু করবে, কিন্তু এটা ধরে রাখতে হবে। আবার ইন্ডিয়ার মতো দলের কাছে গিয়ে একদম সব ছেড়ে দেয়, ভয়ে মনে হয় ছেড়ে দেয়, ঠিক আছে, কিন্তু যুবরা, আমাদের যুব এশিয়া কাপেরা যেভাবে ওরা হিম্মতের সাথে লড়াই করছে, ওভাবে সব কাজ হিম্মতের সাথে যেখানে লড়াই করবে বাংলাদেশ জিতবে। যাই হোক, তারপরে এখানে কিছু ব্যাপার দেখেন, ওয়েস্ট ইন্ডিজ হারছে, এটা যদি ইন্ডিয়া হারতো অবশ্যই বাংলাদেশের 2-4 জনে ওরা আপনার মনে করেন আহত করতো বা গালিগালাজ করতো, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আপনার দেখলাম ভদ্র সেই দিকে। তো অবশ্যই ক্রিকেট ভদ্রলোকের খেলা, তো সেই ক্ষেত্রে স্বাগত জানায় আমাদের বাংলাদেশ টিমকে, সামনেও যেন ভবিষ্যতে ভালোভাবে খেলে, সেইভাবেই তাদের প্রতি মানুষের প্রত্যাশা থাকবে, তারাও চেষ্টা করবে আরও ইমপ্রুভ করার জন্য। তো ধন্যবাদ, খুশির সংবাদটা সবার সাথে এই পর্যন্ত শেয়ার করলাম আজকে।